আমাদের গোষ্ঠীর মধ্যে সবচেয়ে আদরের কন্যা ছিল। 8 ঘন্টা হয় নাই আমার মা আমার বাড়িটি পাগল হয়ে গেছে। আমাদের বাড়ি কিন্তু রাস্তার পাশে, কিন্তু বর্ডার সাইড। আমাদের এখানে টেকনাফে একটা বেড়িমান করছে যে এটা সময় থেকে 20 ফুট বড় হবে আর কি। এখানে ওটা তারা অলরেডি গুলি করতেছে। 8:30 বাজে আমি খাওয়া দাওয়া করে আমি আমার বাইরের মেয়ে এটা কিন্তু ওখানে আমার সাথে ছিল। ওকে আমি বলছিল যে মা আমার জন্য এক জগ পানি নিয়ে আসুন। তারপর আমি মাদ্রাসা চলে গেছি। 8 ঘন্টা হয় নাই আমার মা এই অবস্থা। ওখান থেকে নিয়ে এসে দেখতেছে ও গেছিল কোথায়, আমার বাবার থেকে নাস্তা নেওয়ার জন্য, দাদুর থেকে আর কি। সেই সময় ওর গায়ের মধ্যে গুলিটা পড়ে, মাথার মধ্যে পড়ে। শুনছি না ওর মাথার মগজ পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু বুলেটটা এখনো বের করতে পারেনি। ওই রাস্তা দিয়ে গেছে, রাস্তা দিকে আসার সময় দেখতেছে যে আমার আব্বা নাস্তা নিয়েছে। আসার সময় দেখতেছে ও পড়া। আমার আব্বা ওকে নিয়ে গাড়িতে নিয়ে কুতুবালা নিয়ে আসছে হাসপাতালে। এখানে রেফার দিচ্ছে। এরপর দেখতেছি এখানে আইসিইউ ঢুকাইছে। আমার বাড়িটি পাগল হয়ে গেছে। আমাদের গোষ্ঠীর মধ্যে সবচেয়ে আদরের কন্যা ছিল। ও দুষ্টু দাবিছে, কিন্তু আমরা সবাই শাসন করতাম ওকে। এতগুলো যে আমাদের এলাকার মধ্যে গোলাগুলি হয়েছে, কিন্তু একটা বাড়িও আপনি যেখানে জাস্টিফাই বলে দেখবেন, কিন্তু একটাও বাড়ি কি নেই, অক্ষত নেই, গুলি আর গুলি।